তো এখন বাজে রাত্রি 10টা 34। তো খানিক আগেই বাড়ি আসলাম, বেশিক্ষণ হয়নি, একটু বেরিয়েছিলাম দরকারে। তো আসার পথে ইলিশ মাছ কিনে আনা হয়েছে। তো এখন আমি ইলিশ মাছ রান্না করছি, হয়ে গেছে, রান্না বসিয়ে এসেছি। তোমাদের ব্লগ নিয়ে নিয়েছি, আর তোমাদের অবশ্যই ব্লগে শেয়ার করবো। সবার জন্যই নিচ্ছি, কারণ তোমাদের হয়তো অনেকের অনেক কিছু মনে হতে পারে, বাট সবার মনে হওয়া ক্লিয়ার করা তো আমার পক্ষে পসিবল নয়, বাট যতটা পারি ততটা ক্লিয়ার করি। তো চলো, আমি ইলিশ মাছ বসিয়ে এসেছি, দেখাচ্ছি তোমাদের। ঢুকিয়ে দাও, খেয়ে নেবো, কারণ আর তো লাগবে না ঝোল। হ্যাঁ, ঝোল তো খাবে না বাবা। ও মা, এই মোটা মোটা ডিমগুলো সেদ্ধ হবে তো মা? ওই জন্য আমি ওটা ওটা তো ভেজে দিয়েছিলাম, এবার এটা তো সেদ্ধ না, আর ওটার থেকে এগুলোর মধ্যে ডিম আরও বেশি রয়েছে। ওই জন্য আমি গ্যাসটা নিয়ে আসা, তো টেস্ট আছে কিন্তু তো বুঝতে পারছি না। কে কি বুঝছো? ঠিক আছে, মাছ তো বুঝিও না। ভালো, এবার স্বাদের ব্যাপার থাকে, তো স্বাদ কেমন কি জানি। তো বাবা তো মাছের ঝোল ঝোল দিয়ে খায় না, যেহেতু জানো তোমরা উনি অসুস্থ একেতেই, সেভাবে তো সুস্থ নয়, সবে অপারেশন করে বাড়ি এসছে। তো ওই সর্ষে পোস্ত ওইসব খেতে চায় না। প্লেন মাছ ভেজে দিয়েছি, ওটাই খেয়েছে। তো তোমাদের কালকে ব্লগের মধ্যে, কালকে কবে দেবো ব্লগ জানি না, ব্লগের মধ্যে তোমাদেরকে দেখাবো। ওখানে ওনার জন্য একটা মাছ ভিজে দিয়েছি, 1 পিস মাছ, উনি ভাত দিয়ে মাছ ভাজাটা খেয়ে ভাত দিয়ে খাচ্ছে, মাছের তেল দেওয়া হচ্ছে, ওই দিয়ে খেয়ে নিচ্ছে। আর আমাদের জন্য দই, পোস্ত, টক দই, কাজু কিশমিশ দিয়ে ইলিশ মাছটা করেছি। তো সেটাও ব্লগ তোমাদের নিয়েছি, দেবো ওখানে। এখন বাজে 10:30। তো মাছটা হলে পরে সবাই ভাত খাবো গরম গরম। আমার ডাইটিং চলছে, বুঝতে। দেখো, ইলিশ মাছ নিয়ে কোনো কম্প্রোমাইজ আমি করি না, তোমরা জানো, কারণ আমার ফেভারিট ইলিশ মাছ। তো বললাম চলো আজকে এখানে সবাই মিলে ইলিশ মাছই খাওয়া যাক। তো তার জন্য নিয়ে আসা হয়েছে, সবাই মিলেই খাবো। চলো টাটা, পরে আবার আসবো, আজ রাতে আর আসা হচ্ছে না, কাল আসবো, ব্লগ দেবো ওখানে তোমাদেরকে। আপাতত যাই, সারাদিন প্রচুর দৌড়াদৌড়ি করে বহুত টায়ার্ড হয়ে গেছি। আগে ভেবেছিলাম লাইভ আসবো, কিন্তু টাইমের সাথে তাল মিলাতে পারিনি, তাই আসতে পারিনি তোমাদের সাথে কথা বলতে। চলো সবাই মিলে আগে ইলিশ দিয়ে ভাত খাওয়া হবে, আমি বানিয়েছি, সেই বানানো রান্না দিয়ে সবাই বানানো আমার হাতে রান্না করে। পরে আবার আসবো, টাটা।